স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আরও ৫ দিন বৃষ্টির পূর্বাভাস, ৩ বিভাগে ভারী বৃষ্টির আশঙ্কা। সোনাম ওয়াংচুক অনশন ভাঙলেও ককরোচ জনতা পার্টির আন্দোলন চলবে। এশিয়ান গেমসে সরাসরি নকআউটে বাংলাদেশ। ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২৪ জুলাই শুক্রবার জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিকেল ৫টার দিকে জাতীয় সংসদ ভবনে এক সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানান, স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। স্পিকার জানান, মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের কারণে শারীরিক ও মানসিকভাবে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদ ছিল ২০২৮ সালের এপ্রিল মাস পর্যন্ত। আরও ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের অন্যান্য এলাকাতেও দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী ২৪ জুলাই ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ২৬ দিন পর অনশন ভেঙেছেন লাদাখের সমাজকর্মী সোনাম ওয়াংচুক। ভারতের কেন্দ্রীয় সরকারের আশ্বাসের পর তিনি এই সিদ্ধান্ত নিলেন। ২৩ জুলাই রাতে গুরগাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন। সরকারের পক্ষ থেকে ওয়াংচুকের দাবি পূরণের আশ্বাস দেওয়ার পর অনশন ভাঙার ঘোষণা দেন সোনাম ওয়াংচুক। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কিছুক্ষণ আগে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ড জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখ অ্যাপেক্সের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে আমি ২৬ দিনের অনশন ভেঙেছি। তবে ওয়াংচুক অনশন শেষ করলেও তার দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এদিকে ওয়াংচুক অনশন সমাপ্তির ঘোষণা দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক পোস্টে লেখেন, আমি সোনামজিকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত জীবনযাপন শুরু করার এবং যত দ্রুত সম্ভব তার হারানো ওজন ফিরে পাওয়ার আহ্বান জানাই। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। এই ৪ দলের সঙ্গে মূল পর্বে যোগ দিতে প্রথম রাউন্ডে লড়বে আফগানিস্তান, হংকং, জাপান, মালয়েশিয়া, নেপাল এবং ওমান। ২৩ জুলাই এশিয়ান গেমসের পুরুষ ও নারী ক্রিকেট ইভেন্টের গ্রুপ চূড়ান্ত করে ড্র অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে যেখানে ১০টি দল শিরোপার জন্য লড়বে, নারী বিভাগে অংশ নেবে মোট ৮টি দল। কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে শুরু হবে মেয়েদের ক্রিকেট ইভেন্টের খেলা। মেয়েদের ক্রিকেট ইভেন্ট চলবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্টের খেলা। ২ গ্রুপের শীর্ষ ২টি করে দল সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর সঙ্গে নকআউটে মুখোমুখি হবে। সব ম্যাচে অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়ায় টি-20 সংস্করণে।